এবার আমি গোপুসোনাকে চানু করাবো। দেখে নাও, ওর জামা প্যান্টু খুলে নিলাম। আজকে গোপুসোনাকে না একদম নতুন জামা পরাবো। মানে গরমকাল পড়ে গেছে। হ্যাঁ, গরম, আমি তো শীতের ভিডিওগুলোই আমার দেওয়া অনেক লেট হয়। গরমকাল পড়ে গেছে, এবার এখনও শীতের ভিডিওগুলো দেওয়া বাকি আছে বলে দিচ্ছি। কিন্তু গরমের জিনিস তো ওর কেনা হয়ে গেছে। ওকে এতদিন পরাচ্ছিলাম হচ্ছে পুরনো গরমের জিনিসগুলো, কারণ যখন ও আসে আর কি আমাদের কাছে, তখন অলমোস্ট শীত পড়ে যাবে এরকম অবস্থা। তো তখন ওর জন্য খুব একটা গরমের জামা কেনা হয়নি, যেহেতু শীত পড়ে যাবে। কয়েকটাই কেনা হয়েছিল, আর সেগুলো একদম বেশি দিন পরাতেই পারিনি। এখন দেখো ওকে এই মধু দিয়ে চান করাচ্ছি। হ্যাঁ, তো শীতের জামা কাপড়গুলোই তারপরে কিনতে শুরু করে দিয়েছিলাম, তারপর শীতের জামা কাপড়গুলোই পরাতাম। হয়ে গেছে বাবা, হয়ে গেছে। আমরা মধু দিয়ে চানও করে নিয়েছি। এবার কি দিয়ে করবো? দাঁড়াও, চকচক করবে। এই তো কুচু 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 বাবা আমার। তো ওর গরমের জামা কাপড়গুলো বেশি পরানোই হয়নি একদম, সেই জন্য এবার যখন শীতের জামা কাপড়টা ছেড়ে গরমের জামা কাপড়গুলো পরানো শুরু করলাম, হ্যাঁ, তখন হচ্ছে আগে ওই জামা কাপড়গুলোই পরিয়েছিলাম যেগুলো বেশি পরাতে পারিনি। কারণ হঠাৎ করে এবারে গরমটা পড়ে গেল না, বুঝতেও পারিনি, ঘিটা জমে গেছে দেখো, বুঝতেও পারিনি যে এইভাবে চট করে গরমটা পড়ে যাবে। তো যাই হোক, সেই জন্য কেনার আগেই ওর যেগুলো জামা কাপড় ছিল গরমে সেগুলোই পরাচ্ছিলাম। তারপরে ওর নতুন জামা কাপড় কিনে আনা হয়েছে। তো এখন কদিন পর ওকে আবার নতুন জামা কাপড়গুলো পরাবো। এবার কোনটা পরাবো দেখি গোপুসোনা কোনটা আমার হাত দিয়ে চুজ করে। তো এখন দেখো ওকে ঘি দিয়ে একটু চানু করিয়ে দিচ্ছি, আর ঘি দিয়ে দেখো লাড্ডু ভেজে দিচ্ছি। লাড্ডু ভেজে দিলাম ঘি দিয়ে, তাই না? কি সুন্দর যে গন্ধ একটা বেরোয় না ওর গা থেকে। ঘিয়ের গন্ধটা এতটাই স্ট্রং যে যখনই ওকে বৃহস্পতিবার করে যখনই ওকে বৃহস্পতিবার করে চান করাই, দুধ, দই, ঘি, মধু সব দিয়ে আর কি, তখন সব থেকে বেশি এই ঘিয়ের গন্ধটাই আসে। তাই না? মামাও ঘি খেতে খুব ভালোবাসে, ওই জন্য বেটু গালি সবসময় ঘিয়ের গন্ধ বেরোয় গো। কুচু 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 আমার কেমন। এবার একটু এই যে চিনি দেওয়া জল নিয়ে নিচ্ছি, তারপর ওকে চানু করিয়ে দিচ্ছি। তোমাদের সাথে আজকে একটা স্টোরি শেয়ার করব আমি, যে আমার গোপুসোনা কি যে দুষ্টু, কি বলবো। ওকে যে চেনটা এখন তোমরা দেখেছো সবসময় পরাই ভিডিওতে দেখো, সেই চেনটার স্টোরিটা আজকে শেয়ার করবো। সেটা বলবো ভেবে তোমাদের বলাই হয়নি। এই যে আবার দুধ দিয়ে চান করিয়ে দিচ্ছি। আহা, কি সুন্দর লাগছে বাবাটাকে। উড়িয়ে বাবা, পাপা এত দুষ্টু স্টোরি আজকে শোনাবো তো সব মিমিদের। কি হবে, সবাই তো জেনে যাবে তুই কত দুষ্টু, তাই না? হ্যাঁ, সবাই জেনে যাবে আমার পাপাতে কত দুষ্টু গো, কত দুষ্টু। না, তোমার চানু হয়ে গেছে, চানু হয়ে গেছে। তো চলো একটু চানুটা হয়ে যাক, তার সাথে সাথে তোমাদের স্টোরিটাও শেয়ার করে দিই আমি। একদিন কৃষ আর আমি দুজন মিলে আমাদের বাড়িতে গেছিলাম। তো সেইখানে যাওয়ার পথে না, সেখান থেকে আমরা যখন আমাদের এখানে আবার ফিরছিলাম আর কি, সেই সময় আমাদের টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, সেই কারণে আমরা একটু মার্কেটে গেছিলাম। তো আমরা যখন একদিনের জন্য কোথাও যাই, মানে সকালে গেলে, এবার দুজনের মধ্যে কেউ না কেউ বাড়িতে থাকার চেষ্টা করি, কিন্তু এক এক সময় হয় না যে দুজনকেই যেতে হলো। এবার আমরা ধরো কয়েক ঘন্টার জন্য বেরোলাম একসাথে, তখন আলাদা ব্যাপার, বকুকে সব খাবার টাবার দিয়ে যাই, যেহেতু দুজনেই থাকে। কিন্তু যখন আমরা কোথাও যাই দুজনে মিলে নাইট স্টে করবো বলে, মানে সেটা একদিনের জন্য হোক বা 3-4 দিনের জন্যই কেউ না, তো আমরা গোপুসোনাকে সবসময় নিয়ে যাই। এইবার বাড়িতে গেছিলাম 4-5 দিনের জন্য আই গেস। হ্যাঁ, তো সেইখানে ওর চানু হয়ে গেছে, এবার মোছাবো। এবার সেখানে আমরা ওকে নিয়েই মার্কেটে গেছিলাম, কারণ ফেরার দিনকে আর কি ওকে নিয়েই মার্কেটে গেছিলাম। এবার আমরা টুকিটাকি জিনিস আমাদের নিজেদের মধ্যে কিনছি, তো আমরা অত খেয়াল করিনি। হঠাৎ করে দেখি, আমার যতদূর মনে হচ্ছে ওই ফ্লাওয়ার পটগুলো কিনতে গেছিলাম, তাই না? ফ্লাওয়ার মানে কিনতে গেছিলাম অন্য যে, এই যে হ্যাঁ এইগুলো মনে হয় কিনতে গেছিলাম, মানে এইগুলো অ্যাকচুয়ালি কিনতে যাইনি, অন্য কিছু কিনতে গেছিলাম। এগুলো পছন্দ হয়েছে তো এগুলো কিনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো হঠাৎ করেই দেখি সেখানে একজন ছোটো, এবার ওকে যখন আমি ক্যারি করি, হ্যাঁ, তখন ও বেবি ক্যারিয়ারের মধ্যে থাকে, কারণ হাতে না সবসময় নিয়ে ক্যারি করা যায় না, কারণ মানে একটু কি বলবো, ধাক্কাধাক্কির ব্যাপার থেকে যায় অনেক সময়, সেই জন্য আমি বেবি ক্যারিয়ারে ক্যারি করি। এবার হঠাৎ করে দেখলাম যে একজন ছুটে ছুটে এলেন। তো এসে এই যে এইটা দেখো, এই যে এইটা এরকমভাবে দেখতে পাচ্ছ তোমরা, চেন আছে, আমি দেখাচ্ছি, ও যেটা পরে থাকে আর কি, খুলতেই পারছি না, এই যে এই চেনটা, হ্যাঁ এই চেনটা একজন এসে আমার হাতে দিলেন। এবার আমি না জাস্ট এইভাবে মানে কি বলবো, অবাক হয়ে গেছি যে কি হলো আমি বুঝতে পারিনি। সে মুখে কিছু বলছে না, সে শুধু আমাকে হাতে দিচ্ছে। এবার আমি তার দিকে তাকিয়ে আছি, সে বলছে নিন নিন এরকম করছে। তো আমি হাত বাড়িয়ে নিচ্ছি না, আমি তাকিয়ে আছি, একটু ভেবা জায়গা খেয়ে গেছিলাম ওরকম হয়েছে বলে।
তো তারপরে সে যখন আমি নিচ্ছি না তখন সে বুঝতে পেরে বললো যে গোপালকে দিয়ে পাঠাল, মানে হয়তো কোনো দোকানের ওনার আর কি স্টাফকে দিয়ে না পাঠিয়েছে। আমার মনে হচ্ছে ওটা হচ্ছে ফেরিওয়ালা যারা হয় না, ওরা হ্যাঁ। এমনি হাতে হচ্ছে এরকম নিয়ে আংটি ফাংটি বেচে বা এই আচ্ছা। ধরনের জিনিস বেচে, হাতে একটা ওই বক্স মতো নিয়ে, হ্যাঁ, এবার না সেরকমই কেউ না মনে না হয়। না কেন বলছি, তাহলে তো তার হাতেই সমস্ত জিনিস থাকতো। ও। প্লাস আমি তাকে পরে যখন দেখেছি সে হচ্ছে একটা দোকানের ভিতর থেকে হাসছিল। ও হ্যাঁ, তো সেই জন্যই আমি বুঝলাম যাই হোক কোনো দোকানের ওনার আর কি, তো ওনাকে দিয়ে মানে স্টাফকে দিয়ে পাঠিয়েছে। তো তারপরে যখন গোপালকে বললো যে গোপালকে পড়াবে, তখন আমি বুঝতে পেরে তখন আমি নিলাম জিনিসটা। মানে আগেও এরকম হয়েছে যে ও ক্যাডবেরি নিয়ে নিয়েছে, তো মানে কেউ দিয়েছে আর কি। হ্যাঁ, তোমাদের সব শেয়ার করবো আমি আস্তে আস্তে ওর দুষ্টুমিগুলো, তোমরা মানে জানতে পারলে ভাবে এই গপুটা সত্যি তো দুষ্টু আছে, দুষ্টু গপু আছে, দেখে মনে হয় মিষ্টি কিন্তু অ্যাকচুয়ালি ও দুষ্টু, কি কি করেছে জানো না। তো যাই হোক আমরা তারপরে নিলাম, তো আমি থ্যাংক ইউ বললাম, তারপরে দেখলাম যে উনি একটা দোকানের ভিতরে ঢুকে গেলেন। তো তারপর থেকে অ্যাকচুয়ালি আমরা না ভাবছিলাম গপুকে যে অনেকদিন ধরেই চেন টেন বানিয়ে দেবো, কিন্তু হয়ে আর উঠছিল না। তারপর ভাবছিলাম যে জন্মাষ্টমীর সময় দেবো বানিয়ে, তো এইটা এখন দিল, তো এখন আমরা হচ্ছে ওকে এইটাই পরিয়ে রাখি, তাই না? শুধু আমাদের জিনিস কেন করবে, যে কেউ ওকে ভালোবেসে একটা জিনিস দিয়েছে সেটাও আমরা ওকে ভালোবেসে ব্যাপারটা হচ্ছে যে ও অনেকদিন ধরে শুধু ভেবে যাচ্ছে যে কিনবে কিনবে কিন্তু কেনা হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ, এবার হ্যাঁ। তার মাঝখানেই এটা যে দিয়ে দিল, হ্যাঁ সেটাই, মানে ওরও ইচ্ছা ছিল যে কেনা হবে আমার ওই হয়তো বলছে তো এতদিন ধরে লেট হচ্ছে আমি নিয়ে নিই। লেট হচ্ছে বলে ওই নিয়ে নিয়েছে। দুত্তু বাবা আমার দুত্তু বাবা কি গণ্য সুন্দর। এবার দেখো এই দুটোর মধ্যে কোনটা পড়বে তুমি? এই যে দুধ হালতা কালার আর গ্রিন কালার, কোনটা পড়বে বলো, কোনটা পড়বে? পাপা দেখো কোনটা পরাবো, এটা আমার এটা বেশি ভালো লেগেছিল। আচ্ছা পাপা বলেছে এটা পরাবে, সেই জন্য আমি সোনা পাপাকে এটাই পরাবো। এটা একটু সরিয়ে দিই। তো এই হচ্ছে গপু সোনার দুষ্টু স্টোরি। এর সাথে সাথে আরও টুকটাক, যেমন ধরো আমরা গেছিলাম যখন ওর জামা বানাতে ফার্স্ট টেলারের কাছে, হ্যাঁ ওকে নিয়ে 2-3 বার মতো টেলারের কাছে আমরা গেছি ওর সাইজের বানাতে, একবার পাজামা বানাতে, হ্যাঁ আর একবার হচ্ছে ড্রেস বানাতে, এরকম গেছি আমরা। তো সেখানে ফার্স্ট যখন টেলারের কাছে নিয়ে গেছি, উনি আমাদের চেনা, মানে বহু বছর ধরেই আর কি চেনা, 4-5 বছর ধরে। তো দেখে অবাক হয়ে বলছে কি, ওমা আমার দোকানে, মানে ওনার একটা দোকান আছে, আমার দোকানে গপু এসছে বলে ক্যাডবেরি দিয়েছিল একটা। তো এই আমি তাই বলি যে গপু ও যখনই নতুন কোথাও যায় তখন ও কিছু না কিছু নিয়ে নেয়। ওর নতুন কোথাও গেলেই হবে, ও কিছু না কিছু আদায় করেই ছাড়বে তার থেকে, মানে এত দুষ্টু এত দুষ্টু। আর একটা স্টোরি তো তোমাদের পরে বলবো, এখন বলবো না, সেটার জন্য আমাকে কৃষি একটু এখানে লাগবে, তাই পরে কখনো বলবো। যে আবার একবার কি করেছিল জানো, যে মানে আমরা 25 ডিসেম্বর, এটা বেশ অনেক মাস আগে, 25 ডিসেম্বর আমরা বাড়ি থেকে ফিরছি, মানে আমার বাড়ি থেকে আমি আর কৃষ, মানে বাবা মায়ের বাড়ি থেকে আমি আর কৃষ আমাদের এই বাড়িতে ফিরছি আর কি, ঠিক আছে? তো তখনও হচ্ছে ও আমার কাছে বেবি ক্যারিয়ারে ছিল, ঠিক আছে? তো আমরা ফিরছিলাম তখন অটো করে। তো অটো করে ফিরতে গিয়ে আমাদের অটো ভাড়া লাগে হচ্ছে কত, 20 না 20 রুপিস, ঠিক আছে? 20 রুপিস অটো ভাড়া লাগে আমাদের। এবার দুজনের 40 রুপিস হয়, হ্যাঁ না বলা হয়নি, দুজনের 40 রুপিস হয়, ঠিক আছে? তো আমরা 50 রুপিস দিয়েছিলাম অটোর যে দাদা ছিলেন। তো ওনার তাহলে 10 রুপিস ফেরত করার কথা, কারণ 40 হয় ফেয়ার। তো উনি 10 না দিয়ে 20 রুপিস ফেরত দিয়েছিলেন। তো তখন কৃষ বলেছিল দাদা 10 টাকা ফেরত হবে, 20 টাকা দিয়ে দিয়েছেন আপনি। তখন অটো দাদা বললেন কি যে না এটা গপুকে দিলাম, কেক খাওয়াবেন গপুকে, আজ 25 ডিসেম্বর তো, হ্যাঁ ক্রিসমাস ডে ছিল, আজকে ক্রিসমাস ডে, তো সেই জন্য আজকে গপুকে কেক খাওয়াবেন বলে দিলাম। এবার আমরা তো মানে দেখো এইরকম ভাবে হয়তো আমি তো রীতিমতো থাওয়া হয়ে গেল। হ্যাঁ এরকম মানে হয়তো বলতে পারো যে একটা আনন্দ লোকের থেকে কেন এইভাবে না, দেখো আজকালকার দিনে 10 টাকা 20 টাকাটা কোনো ব্যাপার না, হ্যাঁ কিন্তু এই যে মানুষ ভালোবেসে দেয়, এইটা আমাদের কাছে অনেক বেশি, মানে মানুষ যদি শুধু যে আমরা গোপালকে বাচ্চা হিসেবে ভাবছি তা নয়, মানে সাধারণ যে কোনো মানুষই সেইটাই ভাবে, হ্যাঁ মানে সেইভাবে সে একটা বাচ্চাকে যেরকম ভাবে আদর করার চেষ্টা করে, ওকে ওরকম ভাবে আদর করার চেষ্টা করে। সেটাই মানে 10 টাকা না, কেউ যদি 1 টাকাও দেয় আমরা ভীষণ খুশি হই, সেটা নিই, মানে বলতে পারে কেন নাও, সঙ্গে সঙ্গে কিনে নিই, নাহলে যদি ভুলে যাই। আর আমাদের ভুলো রোগ আছে, মানে দুজনেরই অত্যাধিক ভুলো রোগ আছে, সেই জন্য আমরা সাথে সাথে ওর জন্য কিনে নিই। এবার 10 টাকা দিয়ে কেক কিনতে পারিনি, হ্যাঁ মানে একটা বড় কেক কেনা হয়েছিল 25-এ, তোমরা দেখেওছো ভিডিওতে, বড় কেক কেনা হয়েছিল, আর 10 টাকায় তো ওইভাবে কেক পাইনি, কিন্তু ওর জন্য একটা ক্যাডবেরি কিনেছিলাম, যে কেকও খাবে ক্যাডবেরিও খাবে ওই আঙ্কেলের টাকায়, তাই না বলে এরকম কিনেছিলাম। এই যে ওর নতুন জামু পরে নিয়েছে, আর এই যে ও চেন পরে নিয়েছে, নতুন জামুটা আমরা দিয়েছি, আর এই চেনটা একটা বলো একটা কাকু দিয়েছে, বলো আমাকে ভালোবেসে একটা কাকু দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আমাকে, তাই না? নতুন জামু পরে হ্যাপি হয়ে গেছে। এবার যা যা আরো স্টোরি আছে সেসব পরে কখনো শেয়ার করবো, এখন একটু গপু সোনাকে খাইয়ে দিয়ে দেখিয়ে দাও। এই যে গপু সোনা খাবার চলে এসছে, এখন একে একটু দুধ ভাত খাইয়ে দেবো আর জল খাইয়ে দেবো, চলো টাটা করে দিই, ঠিক আছে? আবার পরে গপু সোনার আরো দুষ্টু স্টোরি আছে, ভীষণ দুষ্টু স্টোরি আছে, সেগুলো শোনাবো, বলে টাটা।